আসসালামু আলাইকুম সবাইকে, আমি জানতু তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 7 টাইপ 1 ভিত্তিক যে এমসিকিউ রয়েছে মানব শ্বসনতন্ত্র সম্পর্কে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, কোনটি স্বরযন্ত্রের অংশ? সফট প্যালেট, ব্রঙ্কিউল, অ্যালভিউলাস নাকি এপিগ্লটিস? একটা কথা তোমাদের বলে রাখি যে এই অধ্যায় থেকে যখন এমসিকিউ করবো অবশ্যই ইংলিশ নামগুলো বাংলা অর্থ সহ পড়ে রাখবা, না হলে কিন্তু তোমরা কিন্তু আটকে যাবে, ঠিক আছে? সফট প্যালেটটা কি? আলজিহ্বা, ঠিক আছে। অ্যালভিউলাস হচ্ছে বায়ুথলি। তারপর হচ্ছে ব্রঙ্কিউল মানে হচ্ছে অনুক্লোম শাখা, যদিও এই নামটা খুব কঠিন বাংলা নামটা, কিন্তু আমরা ইংলিশ নামের সাথেই বেশি পরিচিত। এরপরটা হচ্ছে গিয়ে এপিগ্লটিস, এটা হচ্ছে গিয়ে উপজিহ্বা, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে? কোনটা স্বরযন্ত্রের অংশ বলো? স্বরযন্ত্রের অংশ হচ্ছে গিয়ে এপিগ্লটিস হবে, কারণ স্বরযন্ত্রের উপরে একটা ঢাকনাকৃতির অংশ থাকে যেটাকে এপিগ্লটিস বলা হয় বা উপজিহ্বা বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, স্বরযন্ত্রের উপরে জিহ্বা আকৃতির ঢাকনাটার নাম কি? একটু আগে আমি যখন বলেছি তখন বুঝিয়ে দিয়েছি। ফ্যারিংস হবে, ল্যারিংস হবে নাকি এপিগ্লটিস নাকি ট্র্যাকিয়া হবে? অবশ্যই উত্তর হবে এপিগ্লটিস। এপিগ্লটিস মানে উপজিহ্বা। বাকিগুলোর অর্থ কি? ফ্যারিংসের অর্থ হচ্ছে কি গলবিল, ল্যারিংসের অর্থ হচ্ছে স্বরযন্ত্র হচ্ছে ল্যারিংস, ট্রাকিয়া মানে হচ্ছে কি শ্বাসনালী, ঠিক আছে। তাহলে ফ্যারিংস হচ্ছে গলবিল, ল্যারিংস স্বরযন্ত্র, ট্রাকিয়া হচ্ছে গিয়ে শ্বাসনালী। এরপরে প্রশ্নটা দেখি, ল্যারিংসের অবস্থান কোথায়? ল্যারিংসটা কি? একটু আগে বলেছি ল্যারিংস হচ্ছে স্বরযন্ত্র, তাহলে স্বরযন্ত্র কোথায় থাকে? শ্বাসনালীর নিচে থাকবে নাকি শ্বাসনালীর উপরে থাকবে, গলবিলের উপরে থাকবে নাকি খাদ্যনালীর নিচে থাকবে? কখনোই খাদ্যনালীর নিচে থাকবে না, এটা সবসময় শ্বাসনালীর উপরে এই স্বরযন্ত্রটা থাকে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে কি 2, শ্বাসনালীর ওপরে এবং গলবিলের নিচে। কিন্তু এখানে দেখো তো গলবিলের নিচে অপশনটা আছে, নেই, তার মানে আমাদের অ্যান্সার 2 হবে। এরপরে প্রশ্নটা দেখো, ফুসফুসের আবরণটিকে কি বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডায়াফ্রাম, প্লুরা, পেরিকার্ডিয়াম নাকি পেরিকন্ড্রিয়াম বলা হয়? ডায়াফ্রাম হচ্ছে যখন আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝামাঝি যে অংশটা থাকে, মাংসপেশিযুক্ত যে অংশটা, সেটাকে আমরা ডায়াফ্রাম বলি। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের বাইরের যে আবরণ, সেটাকে পেরিকার্ডিয়াম বলা হয়। পেরিকন্ড্রিয়াম হচ্ছে, কন্ড্রিয়াম শব্দটা হচ্ছে অস্থির সাথে রিলেটেড, ঠিক আছে। অস্থির সাথে রিলেটেড। তো অস্থির মধ্যে যে তরুণাস্থিগুলো থাকে সেগুলোর মানে তরুণাস্থিগুলোর আবরণকে সাধারণত পেরিকার্ডিয়াম বলা হচ্ছে। আর প্লুরা যেটা, সেটা হচ্ছে কি ফুসফুসের আবরণকেই প্লুরা বলা হয়। এরপরে দেখো, ফুসফুসের বায়ুথলিগুলোকে কি বলা হয়? ব্রোঙ্কাস বলা হয়, ব্রঙ্কিউল নাকি অ্যালভিউলাস নাকি ট্রাকিয়া বলা হয়? ফুসফুসের বায়ুথলিকে কি বলা হচ্ছে? অ্যালভিউলাস বলা হচ্ছে, যেটা আমরা একটু আগে বলেছি। অ্যালভিউলাসের বাংলায় হচ্ছে কি বায়ুথলি। তারপরে একটা প্রশ্ন দেখো, একটা ছবি দেওয়া আছে, এটা দিয়ে নাসা পথকে নির্দেশ করছে, এটা এক্স দিয়ে। কাকে নির্দেশ করছে বলতো? এটা হচ্ছে কি আমাদের যে যাচ্ছে গলবিল, যেটা যাচ্ছে সেটাকে বলতেছে। এটা হচ্ছে কি স্বরযন্ত্র, এটা হচ্ছে গিয়ে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া জেড, আর এটা হচ্ছে কি ফুসফুস। উদ্ভিদের কোন অংশটি পরিপাক এবং শ্বসনতন্ত্রে বিদ্যমান? এক্স, ওয়াই, জেড নাকি পি? অ্যান্সার কি হবে? একটু আগে আমি বলেছি এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে গলবিল। গলবিল কই থাকে? গলবিলটা হচ্ছে পরিপাক তন্ত্রেও থাকে, আবার শ্বসনতন্ত্রেও থাকে, ঠিক আছে। দুইটার ক্ষেত্রেই এর ভূমিকা রয়েছে। দুইটা এই অংশটা দুইটা তন্ত্রেই কিন্তু বিদ্যমান, তাহলে আমার অ্যান্সার কিন্তু এক্স হবে। জেড অংশ থাকে, জেড অংশটা কি? একটু আগে বলেছি ট্রাকিয়া বা হচ্ছে শ্বাসনালী। তাহলে জেড অংশে কি হবে? বলয়াকার তরুণাস্থি থাকে, মানে ট্রাকিয়াতে বলয়াকার তরুণাস্থি থাকে, সিলিয়াযুক্ত কোষ থাকে নাকি অ্যালভিউলাস থাকে? ট্রাকিয়াতে কখনোই অ্যালভিউলাস থাকে না, কিন্তু তার মানে কি 3 নম্বর অপশনটা আগে থেকেই কাটা। তাহলে বাদ থাকে কোনটা? বলয়াকার তরুণাস্থি। এখানে হচ্ছে কি এরকম করে বলয় বলয় তরুণাস্থি থাকে। যদি কখনো গরু, খাসি বা মুরগির এদের যখন শ্বাসনালী যদি দেখতে পাও কখনো, দেখো, তাহলে দেখবা যে এদের যে শ্বাসনালী সেটা কেমন একটু ফাঁপা থাকে এবং একটু মানে একটু কেমন হচ্ছে কি বলয় আকারের মতো, মানে বলয় বলয় দিয়ে তৈরি থাকে, এবং এটা কিন্তু খুব একটু শক্ত হাড় না। এটা কিন্তু শক্ত হাড় না। তরুণাস্থিগুলো কি হয়? শক্ত হয় না, খুবই শক্ত হয় না, কিন্তু ওই যে কচকচ করবে বা হচ্ছে কি ওই যে একটু বেশি শক্তও না, আবার এটা সহজে ভাঙবেও না, এরকম একটা হাড়। আর সিলিয়াযুক্ত কোষ মানে এর ভিতরে হচ্ছে চুলের মতো সূক্ষ্ম সূক্ষ্ম রোমের মতো সিলিয়া থাকে, যাতে এই যে আমরা যে শ্বাস নিচ্ছি শ্বাসের সাথে কোনো জীবাণু বা ময়লা ঢুকলে যেন আটকে দিতে পারে। তাহলে অ্যান্সার কি 1 এবং 2 হবে। এরপরে প্রশ্ন দেখো, শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? ফুসফুস, মধ্যচ্ছদা, স্বরযন্ত্র নাকি শ্বাসনালী? অ্যান্সার কি হবে? এখানে বানানটা ঠিক করে দেওয়া আছে তোমাদের, দেখবা। উত্তর হচ্ছে কি ফুসফুস, এটা আমাদের প্রধান শ্বসনতন্ত্রের অঙ্গ। তারপরে প্রশ্নটা আছে 9 নম্বর, নিঃশ্বাসে নিচের কোনটি সম্পন্ন হয়? বক্ষ সংকুচিত, মধ্যচ্ছদা প্রসারিত, বক্ষ সংকুচিত, মধ্যচ্ছদা সংকুচিত, বক্ষ প্রসারিত, মধ্যচ্ছদা সংকুচিত, বক্ষ প্রসারিত, মধ্যচ্ছদা প্রসারিত। এখন আমরা ফার্স্ট আগে বুঝবো নিঃশ্বাস বলতে কাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে।
নিঃশ্বাস মানে কি শ্বাস ছাড়া বা শ্বাস ত্যাগ করা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া, এটাই হচ্ছে গিয়ে নিঃশ্বাস। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, যখন শ্বাস ত্যাগ করা হয়, যখন শ্বাস ত্যাগ হবে তখন হচ্ছে ফুসফুসটা সংকুচিত হবে। তো যখন ফুসফুস সংকুচিত হবে, ফুসফুস থাকে বক্ষ গহ্বরের ভিতরে, তার মানে বক্ষ গহ্বর বা বক্ষটাও কি হবে, সংকুচিত হবে। তো যখন বক্ষ সংকুচিত হয়, ফুসফুস সংকুচিত হয়, মধ্যচ্ছদা তার বিপরীত কাজ করে, অর্থাৎ সে সংকুচিত হয় না, সে কি হবে, প্রসারিত হবে। এই জন্য আমাদের প্রথম অপশনটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। আর যদি এখানে বলতো হচ্ছে গিয়ে শ্বাস গ্রহণ করার সময় কি হয়, তাহলে শ্বাস গ্রহণ করার সময় হলে বক্ষ প্রসারিত হবে, কারণ শ্বাস গ্রহণ করলে কি হচ্ছে, আমরা অক্সিজেন গ্রহণ করছি, তখন ফুসফুস প্রসারিত হয়, তার মানে হচ্ছে কি বক্ষ প্রসারিত হয়, তার সাথে মধ্যচ্ছদা বিপরীত কাজ করে, মানে মধ্যচ্ছদা সংকুচিত হবে, ঠিক আছে। দুইটা কিন্তু বিপরীত বিষয়। এরপরে প্রশ্ন দেখো, ফুসফুস থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে, অভিস্রবণ, ব্যাপন, ইমবাইবেশন নাকি প্রস্বেদন? অবশ্যই মনে রাখবা উত্তর হচ্ছে গিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সবসময় অক্সিজেন রক্তে প্রবেশ করে থাকে। ব্যাপন মানে হচ্ছে বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণে প্রবেশ করে। তার মানে বেশি ঘনত্বের দ্রবণে যখন অক্সিজেন রয়েছে, সেখান থেকে যে রক্তে অক্সিজেনের ঘনত্ব কম, সেখানে ওই অক্সিজেনটা প্রবেশ করছে। এই কারণে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই সাধারণত ফুসফুস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে। তাহলে আজকের ক্লাসে আমরা টাইপ 1 এর এমসিকিউগুলো সলভ করলাম। আশা করি তোমরা ক্লাসটা অনেক ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।